আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদেরকে না বলে হঠাৎ করে শ্বশুরবাড়ি মেহমান চলে আসছে। সে তো অসুস্থ, তাই সব দায়িত্ব আমাকেই নিতে হবে। ঘরের বউ বলে কথা, একটু এদিক সেদিক হলে কথা শোনানোর মানুষের অভাব হয় না। মেহমান না বলে আসছে, তাদেরকে ডাল ভর্তা ভাজি এসব খাইয়ে তো আর বিদায় দিতে পারবো না। সারাদিনের কাজ রান্না বান্না শেষ করে একটু শুয়েছিলাম, হঠাৎ করে একটা ফোন আসে। মেহমান প্রায় বাসার কাছাকাছি চলে আসছে। আমাদের বাসাটা খুঁজে না পেয়ে আমাদেরকে ফোন করা হয়। আমি একা মানুষ, আগে ভাগে বললে কষ্ট করে রান্না করব বেশি বেশি, তাই বলেনি। ভাবছিল উপস্থিত ভাবে যা যা রান্না করছি এগুলোই খাবে। এসে আসার সাথে সাথে তাদেরকে একটু বেশি করে ফল ফ্রুট কেটে দিই। মেহমান আল্লাহর পাঠানো রহমত। বাবা তো সব সময় বলে যে ঘরে বেশি বেশি মেহমান আসে সেই ঘরে আয়োন্নতি বেশি হয়। যাই হোক, সামান্য হলুদ মেখে মুরগিটা একটু পুড়ে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিব। এক ফাঁকে শিলপাটায় মশলাগুলো রেডি করে নিলাম রান্না করার জন্য। হাতে তেমন সময় নেই, একটু তাড়াহুড়া করে আজকে রান্না করতে হবে। এদিকে তো মাংস কাটা শেষ, এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আজকে আমি গ্রাম থেকে নিয়ে আসা এই বড় কচু দিয়ে মুরগি রান্না করব। প্রথমেই আমি পরিষ্কার করে রাখা মাংসগুলোর মধ্যে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিব। এরপর সুন্দর করে হাতে মেখে নিতে হবে। আর এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমরা তো সবাই আগে খেয়ে নিয়েছি, কখন রান্না হবে আর কখন মেহমানদেরকে খেতে দিতে পারবো। তাই আজকে অনেকটা তাড়াহুড়া করছিলাম। আর এই কচুগুলো দেখতে যে এত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। কচুগুলো কেটে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিব। তাই এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে কচু সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এই মুরগির মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আজকে আমি অল্প আছে রান্না করে নিচ্ছি। মেহমান তো অনেক কিছু নিয়ে আসছে, তাছাড়া আমাদের বাসায় আগে থেকেই অনেকগুলো ফল ছিল। এই দেশি ফল ফ্রুটস গুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমরা কিন্তু এগুলো বিভিন্ন ভাবে ভর্তা বানিয়ে খাই। ফলগুলো কাটতে কাটতে অন্যদিকে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই কচুগুলো দিয়ে কোন কোন অঞ্চলের আপুরা মাংস রান্না করে খেতে পছন্দ করেন আমাদের মতো, একটু কমেন্টস করে বলবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে দুপুরবেলা আমরা তেমন কিছুই রান্না করিনি, শুধু ডাল ভাজি এসব ছিল। তবে মেহমানদেরকে উপস্থিত ভাবে ওই খাবারগুলো দিতে আমার একদমই ভালো লাগছিল না। একটু কষ্ট করব, না হয় একটু কম খাবো, তারপরও মেহমানদেরকে একটু ভালো করে আপ্যায়ন করতে হবে। আমাদের বাসায় সবাই একটু কমই বেড়াতে আসে। যেসব মেহমানদের কথা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তাদের মধ্যে প্রায় 90% ডক্টর দেখাতে আসে। এই ব্যস্ততার মধ্যে এমন একটা সময় শখ করে কেউ কারো বাসায় একটু বেড়াতে আসতে পারে না। এবারও আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় যারা আসছে সবাই কিন্তু ডক্টর দেখাতেই আসছে। একটু ক্লিয়ার করে বলে দিই, আমাদের বাসায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসেনি। যেহেতু আমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন, তাই শ্বশুরবাড়ি মেহমানই বললাম। যাই হোক, এখানে আমি আনারস ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে আনারস ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে সারাদিন সময়টা শুধু খাওয়ার ওপরই চলে গেছে। হঠাৎ মেহমানের কথা শুনে বাজার থেকে তাজা মাছ মাংস কিনে রান্না করে সবাইকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক সময় লেগে যায়। জামাই যখন সুস্থ থাকে সে তো কিছুদিন পর পরই আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যায়। তবে এইবার আমি বাসার সবার জন্য বাহির থেকে বেশি করে ফুচকা কিনে নিয়ে আসি। তবে আজকে আমি রান্না বান্না করে একদমই হাতে সময় পাইনি, রেস্ট নিতে পারিনি। বাজার থেকে যে মাছগুলো আনছিলাম রান্না করার জন্য রেখে বাকিগুলো সব আমি এইভাবেই ফ্রিজে রেখে দিই। একলা সংসারে হঠাৎ করে মেহমান না বলে চলে আসলে যা হয়। আমাদের বাসার মেহমান আমাকে একটু কষ্ট দিবে না বলে আগে থেকে আর ফোন করে কিচ্ছু বলেনি। এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি। এত মজার মজার রান্না করার পরেও আমার কাছে কিন্তু বাহিরের এই ফুচকাগুলোই বেশি ভালো লাগছে। আমি তো আজকে ভাতের পরিবর্তে একেবারে পেট ভরে ফুচকা খেয়ে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।